এমডি শাহজালাল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি, এতে কি কোনো ক্ষতি হবে? ভাই শাহজালাল, এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে, আসলে এক জায়গা থেকে আর জায়গায় ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না, মারা যাবে। এগুলো অহেতুক ভয়, আমাদের একেবারেই কুসংস্কার। লাশের খাটে কোনো কারণে যদি কারোর বসতে হয়েছে, শুতে হয়েছে, তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর কারণে কোনো তিনি গুনাহের কাজ করেছেন, ব্যাপারটি সেরকমও নয়। সাধারণত লাশের খাটের উপর তার কেউ ঘুমোতে যায় না, শুতে যায় না, কিন্তু কোনো কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে, তাকে শুতে হয়েছে, ঘুমাতে হয়েছে, এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই, অন্তত কোনো গুনাহের কারণ নেই। তবে এটা ঠিক যে সাধারণত লাশের খাট এটা থাকে হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা এককভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা। সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত। হ্যাঁ, কখনো বিশেষ প্রয়োজনে কেউ উঠলো বা সেখানে কিছু রাখলো, এরকম সীমিত সময়ের জন্য কখনো করতে হলো, সেটা বিচ্ছিন্ন ব্যাপার। কিন্তু নিয়মিত এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে, যেটা জনস্বার্থে ওয়াকফ করা, তাহলে সেটা ভিন্ন বিষয় যে সেটি গুনাহের কারণ হবে। বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে বা এর কারণে আপনি মারা যাবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। সুরমা সোহরান, আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন, অল্প হোক আর বেশি হোক, এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর। সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে, তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে। এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে। এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন। আর যদি সংসারের জন্য নয়, বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে, তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন, অথবা তিনি যদি জানেন যে আপনি এটা নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য, তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে। অতএব এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সুমাইয়া আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বাবু হওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায়। আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি। আমার পরিবার আমাকে দেখায়নি। পরিবারের এই কাজটি কি ঠিক হয়েছে? অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না। দয়া করে এ ব্যাপারে কিছু বলবেন। আমার মৃত সন্তান কি আমার নাজাতের উসিলা হবে? বোন সুমাইয়া আক্তার, আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল। এই কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন। তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারা হয়তোবা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে, সেজন্য আপনাকে দেখাননি। সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজোর আমি দেখতে পাচ্ছি। তবে তাদের সে ওজোরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন, তেমনটি আমার কাছেও মনে হয়। অতএব এই জায়গা থেকে তাদের ভুল হয়েছে, তবে সেটা বুঝের ভুল। আশা করে আল্লাহ তাদের মাফ করবেন। তবে পরিবারের অনেক সদস্য বা অনেক পরিবারের সদস্যরাই দেখা যায় যে একে অন্যের ভালো মন্দ দিকগুলো, তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না। এটি অনুচিত কাজ। বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে, যেখানে মা এবং সন্তানের ব্যাপার, সেখানে মায়ের কনসার্ন নেওয়া, দাফন করতে হলে মাকে অন্তত বলা, এইটুকু জিনিস তাদের করা কর্তব্য ছিল। তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। আদনান, আপনি লিখেছেন, যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা কলোনি প্রতিষ্ঠা করেছেন, যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয়। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে, বিষয়টি কিভাবে দেখেন? ভাই আদনান, বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা পর্যালোচনাও চলছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে, এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে এটা আমার ক্ষুদ্র মত সীমা লঙ্ঘন মনে হয়েছে। কারণ হলো, শরিয়া
কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে, সুযোগ রেখেছে। কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে। কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি, সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি। আমার কাছে শত শত মানুষ যারা আসেন, তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না। তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা জায়েজই নেই। আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে, সেই দৃঢ় বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ তার জন্য এটি জায়েজ হবে। তবে এইটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলে, এটাকে নানা রকমের আলোচনা তুলে এটার পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয়। এটা একটি জায়েজ বিষয়। একাধিক বিয়েকে ওলামা ইকরাম সুন্নাহ বলেছেন এমনও নয়, কিন্তু সুন্নাহর নির্দিষ্ট ডেফিনিশন আছে। সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই, বা সাহাবা ইকরাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্বাবস্থায় সুন্নাহ বা মুস্তাহাব বলে দেওয়া যায় না। তো কোনো ওলামা ইকরাম, কোনো ইমামগণই কিন্তু একাধিক বিয়েকে সুন্নাহ বলেছেন বলে আমার জানা নেই। সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে, বলা যেতে পারে। কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট, সেটার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পেইনের রূপ নেয়, তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি, যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি, প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন, এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর টলারেট করতে পারছেন না, নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই। এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এবার এই বেচারি তিনি যাবেন কোথায়? অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন। অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না? হ্যাঁ, নিজে বিয়ে করাটা নিষেধ না, কিন্তু নিজে বিয়ে করাটাকেই যদি আমরা মনে করি যে একমাত্র অবলম্বন, তাহলে সেটা তো ভুল হবে। এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে। আপনার দ্বিতীয় স্ত্রী হওয়ার চাইতে আরেকজনের প্রথম স্ত্রী হওয়াটা কি তার জন্য ভালো নয়? তাহলে আপনি তার আরো ভালো উপকার করতে পারতেন। তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা? ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ ব্যাপার, কোনো দ্বিমত নেই কারণ। কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি ইনসাফ করতে না পারেন, তাহলে তো না জায়েজ হবে। এই ক্যাম্পেইনের সাথে, এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন, এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না, অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রীকে তিনি ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই যে জুলুমের দুয়ারগুলো উন্মোচন হচ্ছে, এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে, এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না। তো এই জন্য প্রত্যেকটা জিনিসে পরিমিতিবোধ থাকা উচিত, কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাজমুল রাইয়ান আপনি লিখেছেন, আমার বাবা সিগারেট খায়, ছেলে হিসাবে আমার করণীয় কি? বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে, সরাসরি বোঝানো সম্ভব হলে সেটি করবেন। সেটা না হলে আপনার মা অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন। এলাকার ইমাম সাহেব, আলেম আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন। নানাবিধ উদ্যোগ আপনার থাকবে, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এরপরও তিনি যদি পরিবর্তন না হন, আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহার করতে যাবেন না। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে, এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না, এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, ছেলে কোনো হবে কিনা? যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে, সিদ্ধান্ত বিয়ে হবে না এই মর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যার যার মতো করে ভাবছেন, এ পর্যায়েও এই বিয়ে হতে পারে, সম্ভাবনা আছে। আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয়, উত্তম চাওয়া নয়। উত্তম চাওয়া হলো, আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। এই জায়গায় যদি মঙ্গল হয়, আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এই লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান, তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয়। কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে, তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে, বরং যদি কল্যাণ হয়
তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন। এইভাবে দোয়া করাটাই হলো সুন্নাহ এবং উত্তম। নাইম মাওলা আপনি লিখেছেন, উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই, কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয়, এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে। তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে দুনিয়াবি কাজ, একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া, এই বিষয়টিতে আপনার পড়বে। আর সেটা নিষিদ্ধ। আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হাদিসে নিষিদ্ধ। তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন, এটা জায়েজ হতে পারে না। এই জন্যই তো কোনো ভিক্ষুক মসজিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে। তিনি মসজিদের বাইরে দাঁড়াতে পারেন, মানুষের কাছে চাইতে পারেন, কিন্তু মসজিদের ভিতরে নয়, কারণ মসজিদকে এটাকে উপার্জনের জায়গা বানানো উচিত নয়। এরপর ইউজার ইউটিউব আইডি থেকে আপনি লিখেছেন, অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি, এতে কি আমার গুনাহ হচ্ছে? মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি তার স্বভাবের কারণে, আমার কি করণীয় জানাবেন? দেখুন, প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন, বদভ্যাসে থাকেন, গুনাহে লিপ্ত থাকেন, তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন, নেককার স্ত্রী। কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন, কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন, তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত। কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো, তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার কোনো দায় থাকবে না। আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই। সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন, গুনাহ হবে না। তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুনাহগার হন, গালিগালাজ করেন, অন্য খারাপ আচরণ করেন, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন, সেরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি হয় তার সাথে সংসার করবেন, আর না হলে তার সংসার ছাড়বেন, আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন বহুবিধ। কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়াছাড়ির পথ বেছে নিতে হবে। তো এই যে ব্যাপারটা, এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনের পথ, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে, আপনার ইনশাআল্লাহ গুনাহ হবে না। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন, যাতে আমলে কাসির না হয়, অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয়, সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন, তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। রফিকুল ইসলাম লিখেছেন, সম্প্রতি একটি দৈনিক অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষোদ্গার করেছে, দাওয়াত দেওয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে, অথচ প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার। আপনার মন্তব্য কামনা করছি। বা রফিকুল ইসলাম, আপনি যে রিপোর্ট বা যে আপনার লেখার কথা বলছেন জাতীয় দৈনিকের, সেটি সম্ভবত আমি দেখেছি এবং আর অনেকে দেখেছেন, যে খুবই দুঃখজনকভাবে একটি দৈনিক একটি মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখিয়েছে যে অমুসলিম মেয়েদেরকে টাকার প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা, এটার নানা রকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যে সংগঠনের প্যাডে এটি লেখা হয়েছে বলে দেখানো হয়েছে, সে সংগঠন থেকে আরও কয়েক মাস আগেই এরপরে প্রতিবাদ জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া, কে বা কারা তৈরি করেছে এটা।
তো সেটার উপর একটা দৈনিক নিউজ করতে পারে বেশ বড় সড়ো করে, এটা আসলে বোধগম্য নয় যে মানে সংবাদ মাধ্যমের এত দুরবস্থা চলছে যে একটা গুজব এবং একটা ভিত্তিহীন কথা যাদের নামে প্যাড তৈরি করা হচ্ছে, তারা এটা যখন শুরুতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তখনই তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া। তো বহুকাল পর আসে সেটাকে নিয়ে আবার নিউজ করেছে একটা জাতীয় দৈনিক এবং তাদের কোনো বক্তব্য সেখানে নেয়নি। আর ভুয়া যে সেটা তারা ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে, অফিসিয়ালি জানিয়েছে, তারপর এটা করেছে। এগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা। যারা এগুলোর সাথে জড়িত আছে, এই রিপোর্টের সাথে জড়িত আছে, এখানে যারা আপনার বিভিন্নভাবে এই রিপোর্টে নিজেদের মতামত ব্যক্ত করে পণ্ডিতি জাহির করেছেন, তারা প্রত্যেকটা মানুষই কম বেশি এর দায় তাদেরকে নিতে হবে, তাই দায় এড়াতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার এটা সাংবিধানিকভাবে আমাদের রয়েছে। অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মের দাওয়াত বা প্রচার তারা করতে পারে সাংবিধানিক অধিকার হিসেবে, কিন্তু সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়াটাকেই দোষে মনে করা এটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। এবং এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলবে। মন্দ জিনিস ছাড়া ভালো কিছু বয়ে আনার কোনো সম্ভাবনা নেই এই সমস্ত বিষয়ের কারণে। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না। রোকসানা আপনি লিখেছেন, ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা? শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয়। আমাদের এই অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত, অনেক সময় মুসলমানরাও স্ত্রী লিখতে হতো। তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে। তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। যার কারণে এখন নামের শুরুতে মোহাম্মদ লেখার বা স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই। বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়, এটা কোনো সুন্নত মুস্তাহাব বা আপনার শরীয়ত নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় না, এটা একান্ত তার ব্যাপার। তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন, যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য। মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, অতএব একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই। রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি, তারপরেও কেউ যদি দুটি রাখেন এটা একান্ত তার ব্যাপার। নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার। একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই। রাশিদুল ইসলাম লিখেছেন, গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে। আমাদের মজলুম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই। ভাই রাশিদুল ইসলাম, যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে কিছু না কিছু অর্জন হবে। আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াসনেস সাথে দেখি। আমাদের বাসা, আমাদের ঘরবাড়ি, আমাদের অফিস আদালত সব কিছু, আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের সাবান, আমাদের শ্যাম্পু, আমাদের লোশন, আমাদের ওয়াশিং পাউডার, আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের। অর্থাৎ তাদের এই জিনিসগুলো কেনা আমরা যদি বন্ধ করে দেই তাহলে ইতিমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে, বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড় ধরনের প্রেশারে পড়বে। ইতিমধ্যে কিছুটা পড়েছে। আমাদের শক্তভাবে সেই কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে। তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো, ফিলিস্তিনের মজলুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো, সে সুযোগ, সে সম্ভাবনা, সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চলে। সো আমরা আমাদের যে করণীয় আছে সেই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন।
MRTV এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে, কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে, তাকে সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকে সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে, এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন, আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন ইনশাআল্লাহ। হয়তো সেই আশা আমরা আল্লাহ তাআলার কাছে করতেই পারি, কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে। স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন, এবং এই বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন। জহির ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ, কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি শুধু লোন নেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এর কারণে সওয়াবের পরিবর্তে আপনার আরও গুনাহ হবে। কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ। হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি। অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন, সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন, তাহলে আপনি পরিষ্কার কবিরা গুনাহ করেছেন। আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন। বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই, এবং কোরআন এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন এবং হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই। বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি মানে কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই, এবং আমি অন্তত এ পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। শাফাত হোসেন আপনি লিখেছেন, এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে, তখন এই বিষয়ক বিধান জানা ছিল না, এখন করণীয় কি? বা শাফাত হোসেন, এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ, যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি। নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে। অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি, তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন, কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করা তাদের কর্তব্য ছিল, এবং তারা অন্যায় করেছেন, ভুল করেছেন, বিধায় সেটির প্রায়শ্চিত্ত তাদের করতে হবে। এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারেই আবশ্যক। তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন, অর্থাৎ আবদ্ধ করেছেন, সেটি আসলে বিশুদ্ধই হয়নি, পুরোটাই বাতিল হয়েছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তারা শরিয়াত দৃষ্টিকোণ থেকে। লুবনা জাহান লিজা আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, এ কথা কতটুকু সত্য? আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজন এই কথা বলেছেন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাঘর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তার উপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নয়, তাহলে তার উপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকার উপরে। ফাতিমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই।
যদি সেগুলো পরিচালনা করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন। এমনি আলবাব হোসেন আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনে দেখা দেখি কোনো পেজ থেকে ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে, তবে ফাউন্ডেশনের সঙ্গে অন্যদের পার্থক্য হলো তারা রেজিস্ট্রেশন ফি নেন। সবার কাছ থেকে ফি নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে পুরস্কার দেওয়া শরীয়ত সম্মত কিনা? দেখুন, আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা যখন ঘোষণা দিয়েছিলাম তখন এই বিষয়টিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। এরকমটি করার কোনো সুযোগ নেই এবং এটা জায়েজ নয়। কারণ আপনি যখন সবার কাছ থেকে ফি নেবেন, এরপর সামান্য কিছু মানুষকে বা সীমিত কিছু মানুষকে আপনি পুরস্কার দিবেন, তো ব্যাপারটা কিছুটা জুয়ার সাথে মিলে যায়। এছাড়াও আরও কিছু শরিয়ার লঙ্ঘনের কারণে, আরও কিছু পয়েন্টের কারণে এটি নাজায়েজ। এভাবে ফি নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি সীমিত কিছু মানুষকে পুরস্কার দিলেন, সেটি জায়েজ নয়। এটিকে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সে পরীক্ষার যে ফি নেওয়া হয়, ফি নিয়ে পরীক্ষা হয়, সেখানে কিছু মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কিছু মানুষ হয়তো আপনার পেছনের দিকে থাকে, যারা ভালো করে তাদেরকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত করা হয়, পুরস্কৃত করা হয়। ওইটার সাথে এটাকে মেলাবার কোনো সুযোগ নেই। ওইটা হলো পুরো পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের সবার জন্য এই প্রসেসটা। আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়া, সেটা তো যোগ্যতার ব্যাপার, সেখানে তার কোনো পার্থিব পুরস্কারের ব্যাপার নেই। আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা থাকে সেটা একেবারেই অনেকটা থার্ড পার্টির উৎসাহিত করার মতো, তৃতীয় পক্ষ সেখান থেকে উৎসাহিত করছে সেরকম ব্যাপারটি। তাদের থেকে যে টাকা নিচ্ছে ফি, সেখান থেকে দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে, ব্যাপারটা সেরকম না। আর পুরস্কার সাধারণত দেওয়াই হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই। আর যদি দেওয়া হয় তো সেটা ভিন্ন আয়োজন থাকে, যে যারা ভালো করেছে তাদেরকে সম্মাননা। এখানে ওই ফি টাকা নিয়ে পুরস্কার দেওয়া হয়, ব্যাপারটা সেরকম না। এবং আরও নানাবিধ কারণে দুটোর ভিতরে পার্থক্য রয়েছে, যার কারণে কম্পিটিশন অ্যারেঞ্জ করে সেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশন অ্যারেঞ্জ করা এবং কিছু মানুষকে পুরস্কার দেওয়া, বাকিদেরকে না দেওয়া, এটা জায়েজ নয়। নো টেলার্স এআডি থেকে আপনি লিখেছেন, আমি দোকানে কাজ করি, সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি, কাস্টমার চলে গেলে আবার চালু করি। দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন। এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই, এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয়। যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করছেন সেটি যেহেতু অসৎ নয়, ভালো বরং ভালো, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহর নির্দেশ যেন লঙ্ঘন না হয় সেজন্য আপনি বন্ধ করেছেন, সেজন্য এটি গুনাহ হবে না। সঞ্জিদা কনা আপনি লিখেছেন, আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে? মেয়ের আকিকা হোক, ছেলের আকিকা হোক, আকিকার গোশত কোরবানির গোশতের মতো নিজেরা খেতে পারেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন, গরিব দুঃখী দিতে পারেন। আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে দেন তুমি আমার তরফ থেকে আকিকা করে নিও, তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে না, আকিকা আদায় হয়ে যাবে। তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধ হয় কাঙ্ক্ষিত। এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গোশত আমি এতিমদের খাওয়াতে চাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আকিকার গোশত নিজেরা খাওয়া, অন্যদেরকে খাওয়ানো কোরবানির গোশতের মতো, এটা সম্পূর্ণভাবে জায়েজ। অতএব আপনি কিছু খেলেন, কিছু তাদেরকে দান করলেন, সেটা হতে পারে। রিজন হাসান তাসিন আপনি লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন, বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই আসলে, আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কারণ সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো, যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহর কাছে তো অভাব পড়েনি যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। রবির ইসলাম আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না। আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ, আমাকে উপদেশ ও পরামর্শ দিন। ভাই রবিন, আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন। মাঝে মাঝে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সেটিও প্রশংসনীয়, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না। আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে। অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন।
বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা, এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন, কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে। দ্বিতীয়ত, আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সে পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে সে পথে, যেমন যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান। আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সেই সাথে আপনি নেককার, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহ ওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন ইনশাআল্লাহ। মাজলান, আপনি প্রশ্ন লিখেছেন, আমার বয়স 26, পড়াশোনা করি, বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি। এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি। দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি। পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন। তিনি বলেছেন আমি যদি সেই মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এখন আমার করণীয় কি? আপনার সুপরামর্শ কামনা করছি। দেখুন, প্রথম কথা হলো যে বিয়ের ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের এই ধরনের শক্ত অবস্থান নেওয়ার সেই দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক কারণ নেই। বিয়ে যিনি করবেন তিনি যদি দিনদারিতাকে মাথায় রেখে কোনো পাত্র বা পাত্রী নির্বাচন করেন, আর সেক্ষেত্রে যদি বাবা মা, ভাই বোন, অন্য কেউ বাধা দেন, বিশেষ করে তারা যদি এমন কাউকে রেকমেন্ড করেন যিনি দিনদার নন বা যার ভিতরে দিনদারিতা নেই, তাহলে তাদের সেই নির্দেশ মানা বিবাহ করতে যিনি আগ্রহী বা যিনি বিবাহ ইচ্ছুক তার জন্য আবশ্যক নয়। এখন মুশকিল হলো এর কারণে যে পারিবারিক টানাপোড়েন হয়, রক্তের সম্পর্ক নিয়ে টানাটানি দেখা দেয়, সেটার কি করবেন? এটার উত্তর হলো যে এক্ষেত্রে কাউন্সেলিং দরকার বোঝানো, দরকার নাসিহা, দরকার আমাদের একে অন্যের প্রতি যথেষ্ট আন্তরিকতা, বোনকে বোঝানো, বিভিন্ন লোক দিয়ে বোঝানো, সে চেষ্টা করা যেতে পারে। এরপরও যদি দেখা যায় যে না, বোনের কথা শুনলে আপনি বদ্দিন পাত্রী বিবাহ করতে হবে বা অপাত্রে বিয়ে করতে হবে যে যার ভিতরে দিনদারিতা কম, তাহলে সেক্ষেত্রে আপনি তার সেই নির্দেশ না মেনে আপনি বিবাহ করবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করার। তবে এক্ষেত্রে বোনেরও শক্ত অবস্থানে যাওয়া উচিত নয়। সাহাবী জিহাদ থেকে ফিরে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমি একটু আগে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ, তুমি নতুন বিবাহ করেছো, তিনি কুমারী নাকি অকুমারী? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বিয়ে করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরে জেনেছেন। তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনরা অনেক সময় দেখা যায় যে বিয়ে শাদী নিয়ে আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি, যে আমি জানলাম না, আমার মত নেওয়া হলো না। এই বিষয়গুলো আসলে বাড়াবাড়ির ক্ষেত্রেই যায়। যে ঘর করবে, যে সংসার করবে, সারা জীবনের ব্যাপার, বিষয়টি তার। তার উচিত অবশ্য বাবা মা এবং সিনিয়রদের অপিনিয়ন নেওয়া, মতামত নেওয়া, কিন্তু সেখানে ভাই বোন তারা আপনার যেছে নিজেরা এই পর্যায়ে নিয়ে যাওয়া, সেটাকে যেখানে করলে তোমার সাথে সম্পর্কই থাকবে না, এটা অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল কাজ। তো এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আব্দুল্লাহ মামুন লিখেছেন, একজন অপরজনকে 10,000 টাকা ঋণ দিয়েছে, এই শর্তে যে ঋণ ফেরত পাওয়া পর্যন্ত ঋণ গ্রহীতার 10টি ফলবতী গাছ ভোগ করবে। এই শর্তে ঋণ গ্রহণ ও প্রদান করা জায়েজ হবে কি না? না, এটা সম্পূর্ণ না জায়েজ। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই লোন নেয়ার বিপরীতে আপনি কোনো প্রকার সুবিধা ভোগ করছেন সেটি সুদ হিসাবে গণ্য হবে। সো আপনি যে টাকা ঋণ দিয়েছেন, ঋণ দিয়ে আপনি সুবিধা ভোগ করছেন, ঋণ দিয়ে যিনি ঋণ নিয়েছেন তার গাছের ফল ভোগ করছেন টাকা পরিশোধ করার আগ পর্যন্ত, এটি আপনার সুদ হিসাবে গণ্য হবে এবং নাজায়েজ কাজ হবে, এটা জায়েজ নয়। ঋণ হবে আল্লাহর জন্য, ঋণ দিবেন আল্লাহর জন্য, আল্লাহ তার কাছে আজর এবং প্রেম লাভ করবেন। নিত আপনি লিখেছেন, আমার বোনের ছেলে 11 বছর হওয়ার আগে মারা গিয়েছে। ও আমাদের ভীষণ প্রিয়, ভালোবাসার ছিল। ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারবো? ফোনে আপনি তার যে ফটোগ্রাফিক ছবি সেটি রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে অনেক উলামা ইকরাম এই ফটোগ্রাফিক ছবিকেও প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন। সেজন্য আপনি যদি মতপার্থক্যের ঊর্ধ্বে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান, তাহলে সেক্ষেত্রে এই ছবি আপনার না রাখাই উত্তম হবে। তবে আমরা এটাকে জায়েজ মনে করি। হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই।
এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? না, এরকম কোনো অশুভ নাই। যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো, এতে কল্যাণের কোনো ব্যাপার নেই। আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি, সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ইমরান খান লিখেছেন, আমার মা ইন্তেকাল করেছেন, মামারা শহরে যে বাসায় থাকেন সেটা আমার নানুর নামে হওয়ায় সবাই এর অংশীদার। মামা আমাদের অংশটুকু তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, ছোট খালাও বলছেন লিখে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি নই। এই কারণে মামারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এখন আমার করণীয় কি, পরামর্শ কামনা করছি। আপনার নানুর নামে যে জায়গাটা ছিল, সেই জায়গাটা যদি আপনার নানুর হয়ে থাকে বা আপনার নানা থেকে আপনার নানু পেয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে আপনার মা সেটার ওয়ারিস। অতএব আপনার নানির মৃত্যুর পর যদি আপনার মায়ের মৃত্যু হয়ে থাকে, তাহলে সেখানে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়ে যায়। আর আপনার নানুর জীবদ্দশায় যদি আপনার মার ইন্তেকাল হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আপনাদের কোনো অংশীদারিত্ব নেই। তাহলে এখানে কয়েকটা হয়ে গেল, কয়েকটা ভাগ হয়ে গেল। সম্পদটা যদি আপনার নানুর হয়ে থাকে, আপনার নানা থেকে পেয়েছেন বা তিনি নিজের বাবার বাড়ি থেকে পেয়েছেন, যেভাবে পেয়েছেন তার হয়ে থাকে, তাহলে আপনার মা সেখানে ভাগ থাকতে পারে। আপনার নানুর নামে কিন্তু সম্পদটা আসলে আপনার মামা নিজের টাকায় কিনেছেন, জাস্ট মায়ের নামে রেখেছেন, এরকম যদি হয়, তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো অংশ থাকবে না। তো আপনার নানুর নামে যেটি, সেটি আপনার নানু আপনার নানা থেকে পেয়েছেন বা নিজে কিনেছেন, অর্থাৎ আপনার মামাদের নয় অ্যাটলিস্ট, সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার মায়ের অংশ থাকবে, যদি আপনার নানু মৃত্যুর পর আপনার মায়ের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ আছে। সেই ভাগ দেওয়ার জন্য যদি আপনাদেরকে চাপ দেয় মামা বা খালারা, তো সেই চাপ মানতে আপনারা বাধ্য নন। এক্ষেত্রে আপনার মামারা যদি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা সম্পর্ক নষ্ট করেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন, এটা তাদের দোষ। তবে আপনারা তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারলে, সুযোগ থাকলে আপনারা করবেন। যদি করার প্রয়োজন হয়, তারা অভাবী হয়, নিশ্চয় হয়, আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করে থাকেন, সেটা আপনাদের চেষ্টা করা কর্তব্য। যদি আপনাদের সেরকম অবস্থা থাকে, আপনারা অবস্থাশালী, তারা দুর্বল, এরকম যদি হয়। আর যদি সেরকমটি না হয়, এমনকি সেটা হলেও আপনার জন্য বাধ্যতামূলক না, আমি জাস্ট উত্তম বলেছি, এটা করতে পারলে ভালো হয় যদি তারা দুর্বল থাকেন। আদারওয়াইজ এটা আপনাদের জন্য না জরুরি, না আবশ্যক। এর কারণে তারা যদি মনক্ষুণ্ণ হন, সম্পর্ক নষ্ট করেন, সেটা একান্ত তাদের ব্যাপার এবং তারা গুনাহগার হবেন। এরপরে আজমাইন আকিব আপনি লিখেছেন, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল, তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন। তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বণ্টিত হয়েছে। এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে? সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে। আমি একজন ছাত্র, দৈনিক 200 টাকা ইনকাম আমার, দয়া করে জানাবেন। হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে, সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সওয়াবে নিয়ত করা ছাড়া দান করে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা আপনাদের করা উচিত, এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। যেহেতু তার হালাল হারাম দুরকম উপার্জনই ছিল, অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয়, তবে রেশিওটা আনুমানিক কীরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও, একসাথে না পারলে ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে। গোলাম মুস্তফা এর দিকে আপনি লিখেছেন, আমি 6,000 টাকা কোরবানির জন্য রেখেছিলাম, কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি, এখন টাকা নেই, আমাকে কি কোরবানি আদায় করতে হবে? না, আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয়। আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সেটাকে যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয়, তাহলে সেটা আপনার জন্য জরুরি নয়। কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি, অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগ্রস্ত থাকেন, তার জন্য আবশ্যক হয় না। সাদিয়া আপনি লিখেছেন, আমার সন্তান গর্ভে মারা গিয়েছিল, তার আকিকা কি দিতে হবে? বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে? আপনার সন্তান যিনি গর্ভে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার কষ্ট আপনাকে সইবার শক্তি দান করুন। গর্ভে মারা গেলে সে সন্তানের আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন, জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে। আর অবশ্যই কিয়ামত দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ তাআলা। আহমেদ রবিন খান আপনি লিখেছেন, শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে, তাহলে সেই স্থান কি জান্নাতে যাবে? এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম, একেবারে কুসংস্কারজনক কথা। ছোট পোলাপানকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো, কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ। কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা, সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য। শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, এরকমটি ভুল কথা। এরকম যদি হতো, তাহলে পুরো শরীরে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম, খুব সহজ একটা ওয়ে হতো, তাই না? তো এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলো, সম্পূর্ণ মন গড়া কথা।
মনজুর মুর্শিদ লিখেছেন, জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা। উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন, তারপরে জাকাত খাচ্ছেন। যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন, কোরবানি দিতে পারেন, এটা কোনো হারাম হবে না। একজন গরিব মানুষ, তিনি জাকাতের টাকা দিয়ে, জাকাতের টাকা পেয়েছেন তিনি, করে সেই জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা নাজায়েজ বা হারাম কোনো কাজ নয়। আপনি তার সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে। তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে অবশ্য আমাদের ইখতিলাফ আছে। শাকিলা জামান জুথি আপনি লিখেছেন, স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নাকি যেখানে ভাড়া থাকে সেখানে? জানাবেন প্লিজ। স্বামী মারা যাওয়ার পর ইদ্যত পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেখানে, স্বামীর বাড়ি হতে পারে। স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান, অতএব সেখানে আপনি ইদ্যত পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে। আর যদি সেখানে নিজের বসবাস করাটা নিরাপদ না হয়, সেফ না হয় স্বামীর মৃত্যুর পর, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি ইদ্যত পালন করতে পারবেন। শরীফুল ইসলাম লিখেছেন, আপনি যে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, এক হুজুর এটার বিরোধিতা করেছেন, আপনি নাকি হাত তুলে মোনাজাত করা বিদআত মনে করে না সত্ত্বেও নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছেন, এই বিপরীত সম্পর্কে কি বলবেন? ভাই শরীফুল ইসলাম, প্রথমত কথা হলো যে বৃষ্টি প্রার্থনার যে সালাত, এই সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন, সাহাবীর হাত তুলে মোনাজাত করেছেন। নামাজের পর হাত তুলে মোনাজাত করাটাকে আমরা বিদআত বলি না। অনেকে ভুল বোঝেন বিষয়গুলোকে। নামাজের পর দোয়া কবুলের জায়গা, যে কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, বরং আমাদের চাওয়াগুলোকে পেশ করা উচিত আল্লাহ তাআলার কাছে। তবে নামাজের পর যে ট্র্যাডিশনাল দোয়া, সম্মিলিত দোয়া, যে কনসেপ্ট আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, এটি সুন্নাহ দ্বারা সাবেত নয়। এটি আমাদের সমাজে যেভাবে প্রতিষ্ঠিত আছে এটাকে বিদআত, মানে বেদাতের পর্যায়ে আমরা নিয়ে গেছি, অর্থাৎ এটাকে আমরা নামাজের পাঠ বানিয়ে নিয়েছি এবং এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছি। এর বাইরে আমরা নামাজের কথা চিন্তাও করতে পারি না। পুরো সমাজের চিত্র এরকম, সেজন্য সেটিকে আমরা বেদাত মনে করি। তবে ইস্তেসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজটাতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেটার নাম সুন্নাহ, যেটা করেন নাই সেটা খেলাফে সুন্নাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার পর সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, তো সেই কাজটাই আমরা করেছি। আর ৫ ওয়াক্ত নামাজের পর এই কাজটা তিনি করেছেন, সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে, এরকমটি সাবেত নাই, সেজন্য সেটা আমরা করি না। আমরা যেখানে যেটা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণই করছি। অতএব বৃষ্টি প্রার্থনা নামাজের ক্ষেত্রে একরকম করলাম, ওখানে আরেক রকম করলাম, এটা আমাদের মন গড়া নয়, বরং যেখানে যেরকম করেছি সেটা হাদিসের ভিত্তিতে আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। সময় আইডি থেকে আপনি লিখেছেন, বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে? জিয়াউল হক আপনি লিখেছেন, মসজিদের দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কি গুনাহ হবে? যে কোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গুনাহ হবে, কারণ দায়িত্ব পালন করা এটা একটা আমানতের ব্যাপার, প্রত্যেকটা দায়িত্বই আমানত। অতএব সে দায়িত্ব পালন না করলে সঠিকভাবে আমানতের খেয়ানত এবং গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। হাদিউল ইসলাম লিখেছেন, প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এই কথাগুলো সত্য কিনা? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, সেখানে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এরকম কোনো হাদিস আসলে নেই, এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেখানে সালাত, তেলাওয়াত, জিকির, অন্যান্য নেক আমলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে। অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন, মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন, সেটা নিষিদ্ধ, হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং নাজায়েজ গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়াবি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ, রেস্ট করার দরকার, মসজিদে রেস্ট করেন তিনি, এটা তার রেস্টের জায়গা, অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন, পণ্য রাখেন, বেচা কিনা করেন, তো সেগুলো নিষেধ এবং নাজায়েজ, সেভাবে কোনো সন্দেহ নেই। তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে, একটা হলো দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন, সেটা নিষেধ এবং নাজায়েজ। কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন, প্রসঙ্গত বললেন, তো সেটা নাজায়েজ বা হারাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে, মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয়, পার্থিব কোনো বিষয় উঠে এসেছে, তো সেটা তিনি কথা বলেছেন, এগুলো হারাম নয়, নিষেধ নয়, নাজায়েজ নয়। বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যদি দুনিয়াবি কথা বলতে হয়, আমাদের পরিবার, সমাজ, ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয়, তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরও
ভালোভাবে বরং সেটি জায়েজ, কারণ সেটা মানুষের কল্যাণার্থে বলা হয়ে থাকে। বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম, এরকমটি মনে করার কারণ নেই। আব্দুল্লাহ জুবায়ের সর্দার আপনি লিখেছেন, মসজিদ স্থানান্তর করলে মসজিদের আগের স্থানটা কি ধরনের কাজে ব্যবহার করা যাবে? মসজিদ স্থানান্তর করলে ফোকাহে হানাফের মতে ওই জায়গাটি চিরকালের জন্য মসজিদ হিসাবেই থাকবে, আগের পুরাতন জায়গাটি, সেটাকে ঘেরাও করে রাখতে হবে, সেটা সম্মান রক্ষা করতে হবে। যদিও সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাদর রাহিমাহুল্লাহ তিনি এক্ষেত্রে তিনি সহ সৌদি আরবের উলামা ইকরাম বলেন যে না, ওই জায়গা যদি আর মসজিদ হিসাবে থাকার কোনো কারণ না থাকে, বসতি নাই সেখানে, মসজিদের বেনিফিট সেখানে আর পাওয়া যাবে না, তাহলে জায়গাটা ফেলে না রেখে অন্য কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে, বা এটা বিক্রি করে পরবর্তী মসজিদ যেটা সেটার জায়গা অ্যাড করা যাবে, এরকমটি তিনি বলেন। যদিও ফোকাহে হানাফের মত, যেটি আমরা বললাম যে হানাফি মাযহাবের মত হলো যে না, মসজিদের জায়গা হিসাবে যেটি নির্ধারিত হয়ে গেছে, একবার ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেই জায়গা যদি পরিবর্তন হয় কোনো কারণে, সেটা পাশে অন্য জায়গা বড় জায়গা নিয়ে করতে হয়, এখানে আর জায়গা বড় করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটি চিরকাল মসজিদ হিসাবেই থাকতে হবে। আর না হলে এক্সটেনশন করা গেলে এখান থেকে এক্সটেনশন করবেন, এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। ফাহমিদা ইউসা ইয়ারি থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা, সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবর এর তৌফিক দান করেন, সেটা আমরা করছি। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক অজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে অজু করবেন। শুধুমাত্র অজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ অজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না, সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা, যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন, এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন। বিলকিস বানু লিখেছেন, চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার। ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ। সেটা কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। ফারজান আহমেদ লিখেছেন, আমার আব্বু বেঁচে থাকাকালীন আমাদের বাড়ি আব্বু আমার 2 বোন এবং আমার আম্মুর নামে লিখে দেন। আমাদের কোনো ভাই নাই, এটা ছাড়া আমাদের আর কোনো সম্পত্তিও নাই। এই সম্পত্তির যেটুকু আম্মুর নামে আছে, আমার আম্মু কি বেঁচে থাকার কারণে আমাদের 2 বোনকে লিখে দিতে পারবেন? সন্তানদেরকে বাবা মা তো ডোনেশন বা গিফট করতেই পারেন, সেই জায়গা থেকে আপনার আব্বা দিয়েছেন, আপনার আম্মু যদি এখন লিখে দিতে চান লিখে দিতে পারেন। কিন্তু তার উদ্দেশ্য যদি হয় অন্য ওয়ারিসরা যেন না পায়, তাদেরকে ঠকানো বা তারা যেন না পান, তো সেটা অনুচিত কাজ হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের এই বিশ্বাস থাকা উচিত যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমরা আমাদের কোনো সম্পদ কোনো ওয়ারিস পেতে পারে না আমার মৃত্যুর পর, শরীয়ত যেহেতু তার ভাগ রেখেছে সেটা যেন না পায়, সেই জন্য আমি এভাবে করে দিলাম, এমনটি করা অনুচিত। হ্যাঁ, আমার সন্তানরা অনেক অভাবী, তাদের আসলে বিকল্প কোনো পথ নাই, সেই জায়গা থেকে তাদেরকে আমি গিফট করে দিলাম, এটা জায়েজ আছে। অন্যকে ঠকানো বা অন্য যেন না পায় সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এদের আসলে এসবটুকুই এদের না হলে নয়, এ পর্যায়ের তারা কষ্টে আছে, তাহলে তাদের জন্য আমি এটা দিয়ে দিলাম, সেটা জায়েজ আছে। তবে
কিছুটা সম্পদ হলেও যদি রেখে দেওয়া হয় অন্যান্য ওয়ারিসদের জন্য সেটা সর্বোত্তম। নূর মোহাম্মদ আপনি লিখেছেন, সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে? সফরে বের হলে আপনি সফরের পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর প্রযোজ্য হবে, বাট এরকম না। বরং আপনার নিজের বাসা শুধু নয়, বাসার পাশাপাশি আপনার নিজের যে মহল্লার এরিয়া আছে, আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে, এই পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে, ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন, উপজেলা পরিষদ পার হলেন, আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়া থাকেন, সেটা এরিয়া পার হলেন, তো আপনি কোনো ইউনিয়নে থাকেন, সেই ইউনিয়ন পার হয়ে গেলেন, তো এরকম নিজস্ব যে এরিয়া আছে, এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিভিন্ন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে। এমডি ফারহান সানি আপনি লিখেছেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো অনলাইন ভিত্তিক করলে আমরা খুবই উপকৃত হতাম, যদি এ বিষয়ে কিছু বলতেন। দেখুন, অনলাইনে সব কিছু শেখানো সম্ভব হয় না। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সেটা অনলাইন ভিত্তিক। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আমরা শুরুতে অনলাইন ভিত্তিক করি, এরপরে সেটাকে অফলাইনে আনা হয়। কিন্তু সাধারণত এখানে অফলাইনে কোর্সগুলো কমপ্লিট করতে হয়। অনলাইনে করলে আপনার যথাযথভাবে এগুলোর হক আদায় করা সম্ভবপর হয় না। যেখানে অনলাইনে করা সম্ভব সেখানে আসলে আমরা অনলাইন করার চেষ্টা করি। সোহেল মন্ডল লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি, তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা? হালাল খাবার দিলে সেটা খেতে পারেন, তার খাবার যদি হারাম কিছু না থাকে, অপবিত্র কিছু না থাকে, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যেমন আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে, এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা, সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মুবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্নাহ সম্মত নয়। তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয়, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে, তাহলে সেক্ষেত্রে মানুষ ইন্নালিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, সেটা বলা অযৌক্তিক নয় বা নাজায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, নাবালেগ এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি? নাবালেগ বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না। ঠিক একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না। সফররত অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয়। দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি? যিনি দরিদ্র অভাবী, তিনি যদি কোরবানি করতে চান, তার পশু থাকে সেটা দিয়ে, তো তার জন্য এটা জায়েজ কাজ। এবং ফোকা হানাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন, তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা। এমনিতে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তারপরে কোরবানি যেহেতু ওয়াজিব নয়, অতএব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে, বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে, এটা জরুরি না। ধরুন তার কাছে 10-15 হাজার টাকা আছে, এটা দিয়ে চাইলে একটা কোরবানি করতে পারেন তিনি, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো টাকা নেই। যেহেতু শরীয়তের বিধান অনুযায়ী তার উপর কোরবানি প্রযোজ্য হয় না, আবশ্যক হয় না, সো এই টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয়, বরং এটা তার একান্ত ইচ্ছার উপর নির্ভর করে, তিনি চাইলে করতে পারেন, কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অবশ্যই খাসিকৃত পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি। এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনাহ হবে না এবং নাজায়েজ কোনো কাজ হবে না। সায়েম আহমেদ লিখেছেন, আপনাদেরকে নিজস্ব মাদ্রাসা যদি থাকে সেটা কি মাদ্রাসা? জি, ইতিমধ্যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে মাদ্রাসাতে সুন্নাহ আমরা স্থাপন করেছি। এটি আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের সাথেই। বিস্তারিত জানার জন্য আপনি ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আব্দুল গাফার লিখেছেন, শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা? শুধু শুক্রবার রোজা রাখা হাদিসের আলোকে নিষেধ এবং মাকরুহ। যদি কেউ শুধু শুক্রবারকে শুক্রবার হিসাবে রোজা রাখে, এটা অনুচিত কাজ। তবে আইয়ামে 20 চাঁদের 13, 14, 15 মধ্যে শুক্রবার পড়ে গেছে, বা আপনার শাওয়ালের 6 রোজার অংশ হিসাবে শুক্রবার আপনার রাখতে সুবিধা, সেটা কারণে আপনি রেখেছেন, এরকম কোনো কারণ শুক্রবার রোজা রাখলে সেটা তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গালিব আহমেদ লস্কর লিখেছেন, আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন আমি জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন। একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও।
তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন, তার নামাজ হবে না। আর যদি নফল নামাজ পড়েন বসে বসে, তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সওয়াবও কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ফাতিমা জান্নাত লিখেছেন, মুসিবতের একটা দোয়া আছে, দোয়াটি হলো আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। আপনার ওয়াজে শুনেছি জুরনি, কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজিরনি লেখা থাকে। এখন আমার প্রশ্ন হলো, এখানে জুরনি হবে নাকি আজরনি হবে? দেখুন, আল্লাহুম্মা জুরনি জীবনের উপর পেশ, এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে। তবে আজরিনি পড়লেও সেটার অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ। আল্লাহুম্মা জুরনি এটাই আপনার অধিকতর অর্থবহ। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, ইন্ডিয়া থেকে বলছি, আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তাসবিহ পড়ার সময় পাই না, এক্ষেত্রে করণীয় কি? আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তাসবিহ পড়ার সময় না পান, তাহলে সেক্ষেত্রে ইমামের অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন তাসবিহ না পড়ে হলে ইমাম অনুকরণ করা। আর যদি মনে হয় যে না, আমি আর সামান্য একটু বাকি আছে, বলে ফেলতে পারি, তাহলে বলে ফেলে তারপর ইমাম অনুকরণ করবেন, তাতে অসুবিধা নেই। আর ইমাম সাহেবকে নামাজের আগে পরে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করার চেষ্টা করবেন, যেন তিনি মানুষকে তাসবিহ পাঠের সময় সুযোগ দেন এবং তিনি যেন সালাত ধীরে ধীরে পড়েন, তাড়াহুড়া না করেন, এটা তাকে বোঝাতে হবে। মনিরুল হক মল্লিক আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের ব্যাপারে বলবেন। পড়াশোনা ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের যেটি করা দরকার, তা হলো পড়াশোনা মনোযোগ দিয়ে করা দরকার, সিরিয়াসনেস সাথে করা দরকার। আমরা যখন মনোযোগের সাথে পড়াশোনা করবো, ইনশাআল্লাহ তাআলা সাহায্য করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বিসমিল্লাহ বলে পড়াশোনা শুরু করব, ভুলে গেলে দরুদ পড়ব, সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেনটেন করব, গভীর রাত পর্যন্ত পড়ে সকাল না ঘুমিয়ে বরং রাতে তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে পড়াশোনা করবো। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়গুলো আমাদের পড়াশোনার জীবনেতে বরকত এনে দিবে আল্লাহ যদি চান। মোহাম্মদ আবু হানিফ আপনি লিখেছেন, চট্টগ্রামে একটা মাদ্রাসা চালু করুন, ইনশাআল্লাহ হয়তো হবে, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, জমি জমা সবকিছু। শেখ আহমেদ লিখেছেন, ফ্রিল্যান্সিং এর অন্যতম একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শরীয়ত কি বলে? আপনি যেটা মার্কেটিং করছেন, যেটা হারাম কোনো জিনিস না হয়, পদ্ধতি হারাম কিছু দিয়ে, আপনার নারী ফেস ইত্যাদি দিয়ে যদি না করে থাকেন, সেটা জায়েজ। আর যদি হারাম কিছু দিয়ে করেন, তাহলে সেটা না জায়েজ হবে। বিষয়টা নির্ভর করবে যে আপনি কিসের মার্কেটিং করছেন, কি পদ্ধতিতে মার্কেটিং করছেন, তার উপরে। নাসরিন আক্তার লিখেছেন, মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া জায়েজ আছে? কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে, তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয়। মহিলাদের কাছে শিখবেন, একটু কষ্ট হলে সে ব্যবস্থাই করবেন, তা না হলে এটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে, এটি না জায়েজের সম্ভাবনা অনেক জোরালো। যদি এমন হয় যে না, সেরকম ফিতনার কোনো আশঙ্কা নাই, অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা, কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই, মহিলা শিক্ষিকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না, কারণ বিকল্প পথ সচরাচর থাকে। একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আগামী জুমাবার আবারও একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।